আসসালামু আলাইকুম। বর্তমান যুগ ইলেকট্রনিক্স যুগ। অর্থাৎ আমরা সব কিছুই ইলেকট্রনিক্স নির্ভর হয়ে পড়েছি। বিশেষ করে স্মার্টফোন। এই স্মার্টফোন আমাদের যেমন বিনোদন দিয়েছে, প্রয়োজন মিটিয়েছে, তেমনি আমাদের অসম্ভব রকমের ক্ষতিও করছে। সেই ক্ষতিগুলোর একটা প্রধান ক্ষতি হলো যে আমাদের কনসেন্ট্রেশন বা মনোযোগ বিনষ্ট করে দিচ্ছে। কিভাবে মনোযোগ বিনষ্ট করে দিচ্ছে? আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা যে কোনো কিছু মোবাইলে দেখতে দেখতে আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলছি। কিভাবে? আমরা কোনো ভিডিও বা কোনো মেসেজ বা কোনো কথাবার্তা বা কোনো নিউজ দেখতে গিয়ে আমরা মোবাইল স্ক্রল করে থাকি। এই স্ক্রল করতে গিয়ে হয়তো কোনো নিউজ বা কোনো ভিডিও বা কোনো পোস্টিং, সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টিং পছন্দ হলো না, আমরা সাথে সাথে সেকেন্ডের মধ্যে এটা স্ক্রল করে পার করে দিচ্ছি। এই যে স্ক্রল করে পার করে দিচ্ছি এবং খুঁজছি যে কোনটা আমি পছন্দ করি, কোনটা আমার জানা দরকার, কোনটা আমার শোনা দরকার। এই যে হ্যাবিটটা মানে স্ক্রল করার হ্যাবিটটা, যে এক্সক্লুড করার হ্যাবিট, যে আমরা মোবাইলে স্ক্রল করে সবগুলো বাদ দিয়ে যেটা দেখতে চাই বা যেটা পড়তে চাই সেইটা খুঁজি। এই খুঁজতে খুঁজতে আমরা মনের অজান্তেই আমরা একটা হ্যাবিট ক্রিয়েট করে ফেলছি, ধৈর্যহীনতা বা কনসেন্ট্রেশনের অভাব। এই অভাবটাই একসময় এমন হয়ে যায় যে আমরা এই স্মার্টফোনে প্রয়োজনে কোনো ভিডিও বা প্রয়োজনে কোনো মেসেজ বা প্রয়োজনীয় কোনো পোস্ট বা প্রয়োজনীয় কোনো লেখাও পুরোটা এখন আর পড়তে পারি না। আমরা চেষ্টা করি কত দ্রুত স্ক্রল করে এই ভিডিওটা দেখা যায় বা এই পোস্টটা পড়া যায় বা এই আর্টিকেলটা পড়া যায়। সবসময় আমরা স্ক্রলের মধ্যে থাকি, অর্থাৎ দ্রুত টেনে দিয়ে আমরা দেখার চেষ্টা করি। এই যে আমাদের একটা ব্যাড হ্যাবিট, যে আমরা আমাদের কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছি, সেটা কিন্তু এই স্মার্টফোনে স্ক্রল করতে করতে আমাদের ভেতরে তৈরি হয়েছে। এখন আপনি খেয়াল করে দেখবেন যে একটা বই নিলে আপনার লাইন বাই লাইন পড়তে ইচ্ছা করে না, বা একটা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টিং বা একটা নিউজ, সেটাও কিন্তু মনোযোগ সহকারে লাইন বাই লাইন পড়তে ইচ্ছা করে না। এটা একটা ভীষণ অ্যালার্মিং সাইন যে আমরা আবাল বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক সকলেই আমরা এই স্মার্টফোন স্ক্রল করতে করতে আমাদের মনোযোগ বা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছি, যা একটা জাতি বা একটা ব্যক্তি ধ্বংসের জন্য যথেষ্ট সহায়ক।